করছেন যে নির্বাচন কি জুলাই সনদ অনুসারে হয়েছে নাকি সংবিধান অনুসারে হয়েছে? নিশ্চিতভাবে সংবিধান অনুসারে নির্বাচন হয়নি, নিশ্চিতভাবে না। এটা যে বাজার অস্বীকার করবে এই নির্বাচনটিকে বলছেন। বলছি না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সংবিধান ইন্টারপ্রিট করে বলছি। নির্বাচন সংবিধান অনুযায়ী কোথায় পেলেন আপনি? সংবিধান অনুযায়ী 5ই ফেব্রুয়ারি নির্বাচন হবে পেয়েছেন? কোন আইন আছে? সংবিধানের কোন অনুচ্ছেদ আছে? কোন অনুচ্ছেদ দেখাই বলতে পারবে না? অন্তর্বর্তী সরকারটি তো সুপ্রিম কোর্টের একটি দিস ইজ হোয়াট ইজ দ্য মিসকনসেপশন। এই জন্য তো ডিপ ডিসকাশন হওয়া দরকার। এগুলো এত ডিপ ডিসকাশন হওয়া দরকার যে বিএনপি সকলকে নিয়ে একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে। বিএনপির মনে নেই 5ম সংশোধনীতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তাদের করা সকল কাজকে ব্রাশ করে দিয়েছে। ভুলে গেছে বিএনপি? কেন ব্রাশ করে দিয়েছে? কারণ সেই থেকে শিক্ষা নিয়ে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করে 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আলোচনা করে আমরা যদি একটা রিয়েল সেন্সে লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিতে পারতাম, ভবিষ্যতে বিএনপি মুক্ত থাকতো। বলেন তো দেখি, 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কালে যদি প্রশ্ন উত্থাপিত হয় সাংবিধানিক ছিল কি ছিল না, বিএনপি সরকার এই প্রক্রিয়া আশাটা দিতে দেন আগে। এই প্রক্রিয়ায় বিএনপি সরকার যে গঠিত হয়েছে তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে না? নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে না? রেফারেন্ডাম নিয়ে প্রশ্ন উঠবে না? সেগুলো সলিউশন কি? প্রশ্ন করলে ওনারা উত্তর দেন সংবিধানের 4র্থ তফসিলে তারা একটি প্যারাগ্রাফ যোগ করে দিবেন ট্রানজিশনাল পিরিয়ড নামে। তো ট্রানজিশনাল পিরিয়ড নামে 5ম সংশোধনীর মামলায় ট্রানজিশনাল পিরিয়ড নামে 4র্থ তফসিলে আপনারা অ্যাড করেছিলেন, সেটা তো সুপ্রিম কোর্ট বাদ করে দিয়েছে। সেইখান থেকে শিক্ষা নিয়ে লেখাপড়া, ডিপ লেখাপড়া করে যদি এখানে সলিউশন বের করতে না পারা যায়, তাহলে সুপারফিশিয়াল ভাবে যে সলিউশন আপনারা বের করতে পারছেন, সময়ের প্রেক্ষাপটে এ সবকিছু ব্রাশেটাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা কথা দেখেন, আপনি দেখবেন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। জুলাই সনদ কোন আইন না, কনফিউশন করার কোনো কারণ নাই। জুলাই সনদ ইজ নট ল। তাহলে লটা কি? লটা হলো জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। সেখানে কি লেখা আছে? এই আদেশ জারির অব্যবহিত পরে একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যেদিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিন একটা গণভোট অনুষ্ঠিত হবে। এই সমস্ত কথা আপনি সংবিধানের কোথাও পাবেন খুঁজে? কিন্তু জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ধারা 3, ধারা 4, ধারা 5, ধারা 6, ধারা 7 পাবেন। এবং সেই অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সংবিধান অনুযায়ী নয়। আমরা কেন এত রিয়াকশন শো করি? একটা কারণে, বিএনপি যদি ব্যর্থ হয় আমাদের কোনো লাভ আছে? আমাদের তো কোনো লাভ নেই। এই যে বিপ্লবের সময় সংগঠিত যে সমস্ত রাজনৈতিক দল কর্মকাণ্ড পরিচালনা করেছে তারা যদি ব্যর্থ হয় কার লাভ হবে? আমরা চাই তারা সাকসেসফুল হোক। আমরা এটাও চাই টু হেল্প দেম। আমরা এটাও চাই লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আমরা এমনভাবে গঠন করি যে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা সকলের জন্য ভবিষ্যতে সিরিয়াসলি প্রোটেক্টিভ মেজার হয়। কিন্তু তারা যে রাস্তায় হাঁটছেন, সংশোধনের রাস্তা বলে যে রাস্তায় হাঁটছেন, কি করবেন এখানে? বলবেন 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যা কিছু হয়েছে তা কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই কথা বলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এই কথা বলে কি লাভ হবে? 5ম সংশোধনীতে বলেছিলেন 75 সাল থেকে 79 সাল পর্যন্ত যা কিছু হয়েছে তা কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তার সুপ্রিম কোর্ট ব্রাশে সেট করে দেয়নি। শুধু তাই দেয় নাই, মেজর জেনারেল জিয়া রহমান সাহেবকে বলেছেন ইউজারপার। মেজর জেনারেল জিয়া রহমান সাহেবকে সুপ্রিম কোর্ট বলেছেন অবৈধ ক্ষমতা দখলদার। আমার মনে হয় আমার লার্নের ফ্রেন্ডরা সবকিছু ভুলে গেছেন। এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে, নিয়ে ভবিষ্যতে এমন লিগ্যাল প্রোটেক্টিভ মেজার দিতে হবে। যদি না দিতে পারি আমরা, বিএনপি পড়বে না বিপদে? নিশ্চিত পড়বে। সরকার পড়বে না? ইনভ্যালিডিটি কনসেপ্টের লেজিটিমেসির ক্রাইসিসে পড়বে না গভর্নমেন্ট? ডেফিনেটলি পড়বে। রেফারেন্ডামই বলেন আর পার্লামেন্ট গঠনেই বলেন, ডেফিনেটলি ক্রাইসিসে পড়বে। আমরা কি আমাদের জন্য বলছি? আমরা কিন্তু ওনাদের সহই বলছি। কেন বলছি? কারণ আমরা বিপ্লবের অনুষঙ্গ, ওনারা অনুষঙ্গ, আমরা অনুষঙ্গ, এনসিপি অনুষঙ্গ। ধন্যবাদ। যে রেফারেন্ডামের কোনো প্রয়োজন ছিল না, তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রেফারেন্ডাম করেছিলেন কেন? কি জন্য প্রয়োজন ছিল সেটা? মার্শাল লকে ভ্যালিডিটি দেওয়ার জন্য নাকি না নিজের নেতৃত্বকে জাহির করার জন্য? কি জন্য দিয়েছিলেন তিনি? তখন তো রেফারেন্ডামের আইন ছিল। কোথায় আইন ছিল না? দেয়ার ওয়াজ নো ল। কোথায় পেলেন রেফারেন্ডামের আইন ছিল? জিয়াউর রহমান সাহেব যখন রেফারেন্ডাম দিয়েছে, বাংলাদেশের সংবিধানে কোনো রেফারেন্ডামের বিধান ছিল না। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। রেফারেন্ডাম দিয়ে প্রশ্নটা কি ছিল? জিয়াউর রহমান মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ কর্তৃক গৃহীত সকল নীতি পদ্ধতির সাথে আপনি একমত কিনা? মানুষ হানা ভোট দিয়েছে ভ্যালিডিটির জন্য, লেজিটিমেসির জন্য। আপনি 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কিভাবে লেজিটিমেসি দিবেন? কোন কায়দায় দিবেন লেজিটিমেসি? 5ই আগস্টে যা হয়েছে সংবিধান মেনে হয়েছে? 5ই আগস্ট থেকে শুরু করে আমার লার্নের ফ্রেন্ড বলেছেন, আপনি দেখলাম তাকে সাপোর্ট করছেন যে নির্বাচন কি জুলাই সনদ অনুসারে হয়েছে নাকি সংবিধান অনুসারে হয়েছে? নিশ্চিতভাবে সংবিধান অনুসারে নির্বাচন হয়নি, নিশ্চিতভাবে না। এটা যে বাজার অস্বীকার করবে। এই নির্বাচনটিকে বলছেন। বলছি না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি,
সংবিধান ইন্টারপ্রিট করে বলছি, নির্বাচন সংবিধান অনুযায়ী কোথায় পেলেন আপনি? সংবিধান অনুযায়ী 5ই ফেব্রুয়ারি নির্বাচন হবে পেয়েছেন? কোন আইন আছে? সংবিধানের কোন অনুচ্ছেদ আছে? কোন অনুচ্ছেদ দেখাই বলতে পারবে না, অন্তর্বর্তী সরকারটি তো সুপ্রিম কোর্টের একটি দিস ইজ হোয়াট ইজ দ্য মিসকনসেপশন। এই জন্য তো ডিপ ডিসকাশন হওয়া দরকার। এগুলো এত ডিপ ডিসকাশন হওয়া দরকার যে বিএনপি সকলকে নিয়ে একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে। বিএনপির মনে নেই 5ম সংশোধনীতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তাদের করা সকল কাজকে ব্রাশ করে দিয়েছে? ভুলে গেছে বিএনপি? কেন ব্রাশ করে দিয়েছে? কারণ সেই থেকে শিক্ষা নিয়ে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করে 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আলোচনা করে আমরা যদি একটা রিয়েল সেন্সে লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিতে পারতাম, ভবিষ্যতে বিএনপি মুক্ত থাকতো। বলেন তো দেখি, 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কালে যদি প্রশ্ন উত্থাপিত হয় সাংবিধানিক ছিল কি ছিল না, বিএনপি সরকার এই প্রক্রিয়া আশাটা দিতে দেন আগে। এই প্রক্রিয়ায় বিএনপি সরকার যে গঠিত হয়েছে তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে না? নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে না? রেফারেন্ডাম নিয়ে প্রশ্ন উঠবে না? সেগুলো সলিউশন কি? প্রশ্ন করলে ওনারা উত্তর দেন সংবিধানের 4র্থ তফসিলে তারা একটি প্যারাগ্রাফ যোগ করে দিবেন ট্রানজিশনাল পিরিয়ড নামে। তো ট্রানজিশনাল পিরিয়ড নামে 5ম সংশোধনীর মামলায় ট্রানজিশনাল পিরিয়ড নামে 4র্থ তফসিলে আপনারা অ্যাড করেছিলেন, সেটা তো সুপ্রিম কোর্ট বাদ করে দিয়েছে। সেইখান থেকে শিক্ষা নিয়ে লেখাপড়া, ডিপ লেখাপড়া করে যদি এখানে সলিউশন বের করতে না পারা যায়, তাহলে সুপারফিশিয়াল ভাবে যে সলিউশন আপনারা বের করতে পারছেন, সময়ের প্রেক্ষাপটে এ সবকিছু ব্রাশেটাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা কথা দেখেন, আপনি দেখবেন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। জুলাই সনদ কোন আইন না, কনফিউশন করার কোনো কারণ নাই। জুলাই সনদ ইজ নট ল। তাহলে লটা কি? লটা হলো জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। সেখানে কি লেখা আছে? এই আদেশ জারির অব্যবহিত পরে একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যেদিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিন একটা গণভোট অনুষ্ঠিত হবে। এই সমস্ত কথা আপনি সংবিধানের কোথাও পাবেন খুঁজে? কিন্তু জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ধারা 3, ধারা 4, ধারা 5, ধারা 6, ধারা 7 পাবেন, এবং সেই অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সংবিধান অনুযায়ী নয়। আমরা কেন এত রিয়াকশন শো করি? একটা কারণে, বিএনপি যদি ব্যর্থ হয় আমাদের কোনো লাভ আছে? আমাদের তো কোনো লাভ নেই। এই যে বিপ্লবের সময় সংগঠিত যে সমস্ত রাজনৈতিক দল কর্মকাণ্ড পরিচালনা করেছে তারা যদি ব্যর্থ হয় কার লাভ হবে? আমরা চাই তারা সাকসেসফুল হোক। আমরা এটাও চাই টু হেল্প দেম। আমরা এটাও চাই লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আমরা এমনভাবে গঠন করি যে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা সকলের জন্য ভবিষ্যতে সিরিয়াসলি প্রোটেক্টিভ মেজার হয়। কিন্তু তারা যে রাস্তায় হাঁটছেন, সংশোধনের রাস্তা বলে যে রাস্তায় হাঁটছেন, কি করবেন? এখানে বলবেন 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যা কিছু হয়েছে তা কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই কথা বলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এই কথা বলে কি লাভ হবে? 5ম সংশোধনীতে বলেছিলেন 75 সাল থেকে 79 সাল পর্যন্ত যা কিছু হয়েছে তা কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তার সুপ্রিম কোর্ট ব্রাশে সেট করে দেয়নি। শুধু তাই দেয় নাই, মেজর জেনারেল জিয়া রহমান সাহেবকে বলেছেন ইউজারপার। মেজর জেনারেল জিয়া রহমান সাহেবকে সুপ্রিম কোর্ট বলেছেন অবৈধ ক্ষমতা দখলদার। আমার মনে হয় আমার লার্নের ফ্রেন্ডরা সবকিছু ভুলে গেছেন। এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে, নিয়ে ভবিষ্যতে এমন লিগ্যাল প্রোটেক্টিভ মেজার দিতে হবে। যদি না দিতে পারি আমরা, বিএনপি পড়বে না বিপদে? নিশ্চিত পড়বে। সরকার পড়বে না? ইনভ্যালিডিটি কনসেপ্টের লেজিটিমেসির ক্রাইসিসে পড়বে না গভর্নমেন্ট? ডেফিনেটলি পড়বে। রেফারেন্ডামই বলেন আর পার্লামেন্ট গঠনেই বলেন, ডেফিনেটলি ক্রাইসিসে পড়বে। আমরা কি আমাদের জন্য বলছি? আমরা কিন্তু ওনাদের সহই বলছি। কেন বলছি? কারণ আমরা বিপ্লবের অনুষঙ্গ, ওনারা অনুষঙ্গ, আমরা অনুষঙ্গ, এনসিপি অনুষঙ্গ। ধন্যবাদ শেষ